ওই গাইবান্দার আব্দুল লতিফ নামে এক ব্যক্তির ভিডিও দেখলাম। উনি অলরেডি ওনার 40 করে ফেলছে। উনি নিজের কবর নিজে রেডি করে ফেলছে। কবরের উপরে কি দেবে সেটাও রেডি। উনি কাফন কিনে রাখছে, উনি সাবান কিনে রেখেছেন, উনি কাফুর কিনে রেখেছেন, উনি আতর কিনে রেখেছেন, উনি ওনার 40 করে ফেলছেন, উনি ওনার 4 দিনার ফাতেহাও করে ফেলছেন। এমনকি উনি বলছেন যে সাংবাদিকদেরকে, আমি মরার পরে যেন আমার জন্য কাউকে 1 মিনিটও ভাবতে না হয়। উনি অলরেডি ওনার 40 করে ফেলছে। উনি নিজের কবর নিজে রেডি করে ফেলছে। কবরের উপরে কি দেবে সেটাও রেডি। উনি কাফন কিনে রাখছে, উনি সাবান কিনে রেখেছেন, উনি কাফুর কিনে রেখেছেন, উনি আতর কিনে রেখেছেন, উনি ওনার 40 করে ফেলছেন, উনি ওনার 4 দিনার ফাতেহাও করে ফেলছেন। এমনকি উনি বলছেন যে সাংবাদিকদেরকে, আমি মরার পরে যেন আমার জন্য কাউকে 1 মিনিটও ভাবতে না হয়। আমি সেই প্রস্তুতি করে ফেলেছি। তখন আমি ভাবছিলাম মানুষটা কেন এমনটা করলো। হ্যাঁ, সে বোকা না, সে চালাক, সে এমনে করে নাই। কারণ আমি দেখেছি অনেক মানুষকে, আমার এই 2 চোখ দেখেছে, যার পা লাগলে গোটা এলাকা কাঁপে, যে হাঁটলে গোটা এলাকা থরথর করে কাঁপতো। এমন ব্যক্তি যখন মারা গেল, সিঁড়ির নিচে শুয়ে আছে, লাশটা ধোয়ানোর জন্য 1 পোলা থাকে আমেরিকায়, আরেক পোলা থাকে লন্ডন। কাফন কিনবে, দাফন করবে, ধোয়াবে কে? লোক নাই ধোয়ানোর। যারা আছে আত্মীয় স্বজন সব এমন ইসলাম শিখেছে, তারা মনে করে যে লাশ ধোয়ানো তো আমাদের কাজ না, এটা তো মসজিদের মুয়াজ্জিন সাহেবের কাজ, এটা তো ইমাম সাহেবের কাজ। একটা ছেলে অনেক কষ্ট করে এসেছে বিদেশ থেকে, তাকে বলা হচ্ছে আপনার বাবার লাশটা একটু ধরেন না, একটু ডলে দেন সাবান দিয়ে শেষবার। বলে না সরি, আসলে আমার ভয় লাগতেছে। হাই 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 হাই। অথচ পুরুষ মানুষের কষ্ট, বাবার কষ্ট। ছেলে বাবার লাশ ধরতে পারছে না, যেই বাবা কোটি কোটি টাকার বিল্ডিং দিয়ে গেছে, সারা জীবন মাথার গাম পায়ে ফেলে গাড়ি দিয়ে গেছে, বাড়ি দিয়ে গেছে, কাফনের কাপড় কিনতে পারবেন না, ড্রাইভারকে বলো নিয়ে আসতে। সাবান আর কাফুর লাগবে, আচ্ছা আমি টাকা দিচ্ছি, একজন গিয়ে নিয়ে আসো তো। হ্যাঁ, বাস্তব বলছি। আজকে দেখলাম এক রিক্সাওয়ালা বৃদ্ধ পড়ে যাচ্ছে, এরপরেও রিক্সা চালাচ্ছে, একেবারে মিনিমাম 85-এর উপরে হবে। জিজ্ঞেস করা হলো কি ব্যাপার, এই বয়সে রিক্সা চালাচ্ছেন? আমার সন্তান উপোস, আমার যেই ছেলে টাকা কামায়, বড় ছেলে, সে আমাকে রেখে চলে গেছে, আমি শেষ পর্যন্ত বুড়া বয়সে রিক্সা চালাতে এসেছি। আরো অনেক চিত্র আমরা প্রতিদিন দেখি। এয়ারপোর্টে পুরুষ মানুষ কেমনে কাঁদে যখন দুবাই চলে যাচ্ছে বাচ্চাদেরকে রেখে, যখন কাতার, ওমান, কুয়েত, আমেরিকা, ইউরোপ চলে যাচ্ছে সন্তানের পরীক্ষার ফিস জোগাড় করার জন্য, মেয়ের বিয়ের টাকা জোগাড় করার জন্য, ঘরের চালের উপরে চাল দেওয়ার জন্য, ঘরের চালের ড্রামে ভাতের ব্যবস্থা করার জন্য, মার বাবার ওষুধ কেনার জন্য। প্রবাসী যখন এয়ারপোর্ট দিয়ে যায়, বাচ্চা যখন দৌড় মেরে এসে জড়িয়ে ধরে, এরপর কাঁদতে কাঁদতে লাগেজের ওই পুরো জায়গাটা ভিজে যায়, হাত পা চোখ মুখ ভিজে যায়। ওই মানুষ যখন প্রবাস থেকে আসার সময় যদি মারা গিয়ে আসে, ওই টাকার মেশিন যখন আর মেশিন কাজ করে না, লাগেজের মতো করে যখন রেফিং করে পাঠানো হয়, তখন দেখেছি অনেক পরিবারকে
যারা টাকা খরচের ভয়ে এয়ারপোর্ট থেকে লাশটা পর্যন্ত আনতে যায় না। কথা বলেন ঠিক কিনা, জোরে বলেন। সারা জীবন বিল্ডিং এর 90 তলার মাথায় ইলেকট্রিকের কাজ করেছে, শত শত বেলা বন আর রুটিকে জীবন কাটিয়েছে। আলু ভর্তা ডাইল চোখে দেখে নাই মায়ের হাতের, বউয়ের হাতের রান্না চোখে দেখে নাই। এমন ব্যক্তি যখন মারা যায় প্রবাসে, এভাবে ইটা মারে ব্যাগের মতো, এয়ারপোর্টের স্ক্যানার দিয়ে স্ক্যান করে বের হয় টাকার মেশিন। হ্যাঁ, বাস্তব। আপনি এখনো জোগাড় করেন নাই আখিরাতের সামান? আপনি কি আশায় আছেন আপনার ছেলে কবরের পারে যাবে? আপনি কি আশায় আছেন আপনার ছেলে জানাজা পড়তে পারবে? না না, আপনি সে আশা করিয়েন না। এই আধুনিক পৃথিবী, এই ব্যস্ত পৃথিবী, আমরা বহু দেখেছি এমন বাবা, এমন ছেলেকে। কোভিড-19 সময় দেখেছি এলাকার মানুষ পর্যন্ত লাশ ধোয়াইতে দেয় নাই। লাশের পানি পরে যদি আবার এলাকায় করোনা ছড়িয়ে যায়, এই নিষ্ঠুর পৃথিবীতে আপনার আখিরাতের সামান আপনাকে জোগাড় করতে হবে। ঠিক জোরে কথা বলেন ঠিক কিনা? আপনার কবর কোথায় হবে আপনি ঠিক করে রাখেন। আপনি 6 তলা বাড়ি বানাবেন কোথায়, রাত্রে ঘুমাতে পারেন না টেনশনে। মার্কেট কোন জায়গায় বানাবেন, ঘুমাতে পারেন না, ওটা বাদ দেন। আপনার কবরটা কোন জায়গায় হবে আগামীকাল সিদ্ধান্ত নেন। কালকে থেকে প্ল্যান করেন, কবর কি মসজিদের পাশে জায়গা আছে কি, নাকি কবরস্থানে আপনার জায়গা আছে। সন্তানকে নিয়ে দেখান, বাবার কবরে নিয়মিত যান, মায়ের কবরে নিয়মিত যান। নাতি পতিদেরকে কবরে যাওয়ার অভ্যাস করান, তাদেরকে বোঝান যে তোদের কাছে আমার জীবনে আর তেমন কোনো চাওয়া নাই, একটাই চাওয়া, আমার কাফনের কাপড়টা একটু কিনতে যাস, আমারে একটু জড়াইয়া গোসল করাইয়া রাখিস কবরে, আমারে ফেলে চলে যাস নে। কারণ এই স্মার্টফোন আজ জানাজার লক্ষ লক্ষ মানুষ জানাজা মুক্ত হয়ে গেছে, জানাজা থেকে দূরে চলে গেছে। কেমনে? মানুষ মারা গেলে শুধু একটা লাইন লিখে দেয়, অমুক মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটা লাইন লিখেই দায়িত্ব শেষ, আর জানাজায় আসে না। এরপরে অসুস্থ হলে দূর থেকে শুধু ফেসবুকে লিখে দেয় অমুক অসুস্থ। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সুস্থ করুক, কিন্তু রোগীকে দেখতে যাওয়ার বাস বিচার। রোগী দেখা বন্ধ হয়ে গেছে, জানাজায় যাওয়া কমে গেছে, লাশ দাফন কাফনের দায়িত্ব নেওয়ার মানুষ কমে গেছে। আর যারা কবর করে, যারা কবর বানায়, যারা কবরে নামায়, যারা কবরের বাঁশ কাটে, ওদেরকে আবার আমরা ড্রয়িং রুমে বসতে দেই না। ঠিক কিনা? কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? যারা কবর করে ওদের কোনো দাম নাই সমাজে, অথচ আপনি দেখবেন ওই মানুষগুলো আপনার সাথে শত্রুতামি আছে না বন্ধুত্ব আছে এটা দেখে না। লাশ কোথায় আছে শুনলেই খন্দার কোদাল নিয়ে দৌড় মারে। এটা কি তার আত্মীয় লাগে না তার বন্ধু লাগে না তার পরিচিত লাগে সেটা দেখে না। তাদের নেশা হয়ে গেছে কবর কোড়া। আমরা তাদেরকে স্যালুট জানাই যারা দৌড়ে এসে কবর কোড়া শুরু করে দেয়। লাশ এখনো হাসপাতালে, দেখবেন এলাকায় কিছু মানুষ থাকে নিজ দায়িত্বে কবর করে, কোরবানের সময় নিজ দায়িত্বে গরু ফালায়। এরকম লোক আছে না নাই? দেখবেন যে হঠাৎ করে আসি লুঙ্গি ডুঙ্গি বাইন্দা কয় চাচা আসেন ফালাই দি। এই মানুষগুলোকে সম্মান করার দরকার আছে না নাই? আমরা এদেরকে ড্রয়িং রুমে বসতে দেই না, আমরা এদেরকে বিয়ে বাড়িতে দাওয়াত দেই না, আমরা এদেরকে সম্মান দেই না। আমরা তাদেরকে ড্রয়িং রুমে বসতে দেই, তাদের জন্য 10 রকমের খাবার বানাই যারা জানাজায় আসার টাইম পায় না। ঠিক কিনা কথা কোন? ঠিক কিনা? যারা মোবাইলে 1 মিনিট কথা বলে শেষ করে দেয় ওদের কদর বেশি, আর যারা লুঙ্গি গিট মেরে কবরে নামে ওদের খবর নাই। এই বৈষম্য দূর করতে হবে। ঠিক কিনা কথা বলেন?
রব্বুল আলামিন ইরশাদ করতে লাগলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন। হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো, কালকের জন্য কি পাঠিয়েছো সেটা দেখো। কালকের জন্য কি পাঠালে, কি পাঠালে? আমাদের অহংকার করতে করতে দিন শেষ হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন না? আপনি কিসের অহংকার করি আমরা? আমার বলতে কি আছে বলেন? জন্ম দিয়েছে আরেকজন, কথা কয় না, ঠিক কিনা জোরে বলেন? শিক্ষা দিয়েছে আরেকজন, চাকরি দিয়েছে আরেকজন, চলতে শিখিয়েছে আরেকজন, বলতে শিখিয়েছে আরেকজন, মরার পরে কাফন পরাবে আরেকজন, নাম দিয়েছে আরেকজন, কবরে শোয়াবে আরেকজন, মাটি দেবে আরেকজন, বাঁশ দেবে আরেকজন, বেড়া দেবে আরেকজন। নিজের কি কখনো কি ভেবে দেখেছেন? আল্লামা তৈয়ব শাহ কিবলা রহমতুল্লাহ আলাইহি একজন যুগশ্রেষ্ঠ ওলি, তিনি বলতেন, কারো দিকে যখন তুমি একটা আঙ্গুল দেখাবে তখন মনে রাখবে 3টা আঙ্গুল তোমার দিকে আছে। আমরা আরেকজনের ব্যাপার নিয়ে, আরেকজনের জায়গা, আরেকজনের জমি, আরেকজনের দেওয়া ক্ষমতা, এটা নিয়ে যেই বাহাদুরি করি, আজকের দিনে আমাদের চোখ অন্ধ হয়ে গেছে অহংকারে। অহংকারে আমি অমুক, আমি সমুক, আমি এই, আমি সেই। অথচ স্পষ্ট মনে রাখতে হবে, আমি এসেছি একটা ফোঁটা থেকে, আবার চলে যাব সেই মাটির ভিতরে, ঠিক কিনা কথা বলে? আমাকে গুলশান থেকে বানানো হয় নাই, আমাকে বসুন্ধরা থেকে বানানো হয় নাই, আমাকে দুবাইয়ের ব্রুজ খলিফা থেকে বানানো হয় নাই, আমাকে হোয়াইট হাউস থেকে বানানো হয় নাই। মিনহা খালাকনাকুম, মিনহা খালাকনাকুম। ওই বাঁশ গাছের নিচে, ওই জঙ্গলের ভিতরে, ওই পুকুরের পাড়ে, ওই নদীর ধারে, ওই মাটি থেকেই আমাকে বানানো হয়েছে, ঠিক কিনা কথা? ওয়াফিহা নুঈদুকুম, আমাকে সেখানেই আবার যেতে হবে। ওমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, শেষবার আল্লাহ সেখান থেকেই আমাকে তুলে নেবে। আমাকে দামি কোনো ফ্ল্যাট বাড়ি থেকে ডেকে নেবে না, আমাকে দামি কোনো রেস্টুরেন্ট থেকে ডাকা হবে না, আমাকে ওই মাটির ভেতর থেকে ডাকা হবে। আর আমার নবী বলছেন, ইয়ৌমা ইউবআসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি, কাল হাসরের মাঠে যে যেভাবে মারা যাবে সে সেভাবে উঠবে। একজন আল্লাহর রাস্তায় শাহাদতের শরাব পান করে, শাহাদতের সুদা পান করে শহীদ হয়েছে, সে শাহাদতের রক্ত নিয়ে কবর থেকে উঠে যাবে। একজন আজান দিতে দিতে মারা গেছে, সে আজান দিতে দিতে উঠে যাবে কবর থেকে। একজন হজ করতে করতে মারা গেছে, সে কবর থেকে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক বলতে বলতে উঠে যাবে। একজন কোরআন তিলাওয়াত করতে করতে মারা গেছে, সে কোরআন তিলাওয়াত করতে করতে উঠে যাবে। একজন দরুদ শরীফ পড়তে পড়তে মারা গেছে, সে দরুদ শরীফ পড়তে পড়তে উঠে যাবে। আরেকজন মদ পান করতে করতে মারা গেছে, সে মদদির মতো ঢুলতে ঢুলতে উঠবে। কথা কোন ঠিক কিনা জোরে বলেন? আরেকজন লাখে 10,000 খাই খাই মারা গেছে, সে কবর থেকে যখন উঠবে তার মাথা থাকবে নিচের দিকে, পা থাকবে উপরের দিকে। আপনি দেখলেই বুঝতে পারবেন সে লাখে 10,000 খাইতো, ঠিক কিনা কথা বলেন? আরেকজনের মাথা হবে শূকরের মতো, যে চুগুলখুরি করত। চুগুলখুর তো মাধবপুরে নাই। যারা একজনের কথা আর একজনকে লাগায়, এদিকের কথা ওদিকে দেয়, ওইদিকেও ঠিক এদিকেও ঠিক রাখে, এই লোকের মাথা হবে শূকরের মতো।
আর যারা টাকা ব্যাংকে জমায় মসজিদে দেয় না, এরকম লোক সমাজে নাই। মসজিদের ক্যাশিয়ারের জোতার তলা চলে গেছে, 300 টাকা এখনো দিতে পারে নাই মাসিক বেতন, অথচ ওয়াইফাই এর বিল কিন্তু 500। ও 500 আছে, তাইলে তাই তো বহুত ভালো আছে। মারহাবা কোন মসজিদের ক্যাশিয়ারের জোতার তলা শেষ, ওই 500 টাকার জন্য 5000 বার যাইতে হইছে। আর ওইদিকে ওয়াইফাই এর বিল বরাবর, টেলিভিশনের ডিশের বিল বরাবর। কথা কোন ঠিক কিনা জোরে বলেন না। এরকম লোক সমাজে আছে না নাই? আরো জোরে। এমনি মসজিদের যাইয়া হুরুস্তুল অর্ডার দিব, এই লাইট এমন কেন, এই ফ্যান এমন কেন, কিন্তু মসজিদের জন্য টাকা চাইতে গেলে আসি তো, অথচ ব্যাংকে টাকা পড়ে আছে। ঠিক কিনা কথা বলেন? আপনি দেখবেন কিয়ামতের মাঠে ড্রাইভার যাচ্ছে জান্নাতে, মালিক দাঁড়ায় আছে বহু দূরে। কিরে তুই না আমার ড্রাইভার ছিলি, তুই কেমনে বেহেশতে যাইতেছস? কয় স্যার আপনি আমার যে টাকা দিতেন, এনতে একটা 150 টাকার প্লাস্টিকের কল মসজিদের উজুখানায় কিন্না দিছিলাম। মানুষ উজু বানাইছে আর আমার কবরে সোয়াব গেছে। আর মালিক সাহেব উনি বড় পয়সাওয়ালা, টাকা দিতে পারে নাই। মাহফিলের জন্য টাকা চাইতে গেলে 5 টাকার নোট সিরাটা বাইর করে দেয়। আর যেই টাকাগুলো দোকানে চলে না, টেম্পুতে চলে না, বাসে চলে না, জুমার দিন মোটামুটি চালাই দেয়। কথা কোন ঠিক কিনা জোরে বলেন না। এরকম লোক সমাজে আছে না নাই? মানি ব্যাগ মনে হয় সিরা ফেলবে এখন, মানি ব্যাগকে ওরে গুতানি গুতায়। 100 টাকার নতুন নোটটা দেখে এটা 500 টাকা তুই কিনলে আইসস। খবর আছে কিয়ামতের মাঠে তারা যখন উঠবে, তাদের গায়ে আগুনের তীর মারা থাকবে, তীর। যারা টাকা আসে কিন্তু আল্লাহর রাস্তায় দেয় নাই। কথা কোন ঠিক কিনা জোরে বলেন। খবরদার, আরো অনেক মারাত্মক আর একটা ব্যাপার আছে। যারা বাবা আর মায়ের গীবত করে, এরকম লোক আছে না নাই? বাবার বিরুদ্ধে চাচারে বোঝায়, মায়ের কথা খালারে বোঝায়, মায়ের কথা গিয়ে শাশুড়িরে বোঝায়, বাবার কথা গিয়ে শ্বশুররে বোঝায়। আরে কইেন না আমার বাপ এমন, আমার মা এমন। এভাবে যারা বুঝায়, তারা মারা গেলে তাদের গায়ে আগুনের বৃষ্টি পড়বে। এটাও কিতাবুল কাবায়েরের মধ্যে আছে। তারা যখন মরবে, তাদের গায়ে আগুন বৃষ্টি নাজিল হতে থাকবে। এটা পৃথিবীর কেউ না দেখলেও যারা মরছে তারা দেখবে, যারা বাবা মার বিরুদ্ধে কথা বলে। মূল কথা হলো কিয়ামতের মাঠে যখন আমি আর আপনি উঠব, আমরা যেন এমন হয় যে আমরা উঠেছি তো আমাদেরকে দেখার সাথে সাথে যেন ফেরেশতারা আহলান সাহালান মারহাবান বলে আল্লাহ ড্রয়িং রুমে নিয়ে যায়। যেভাবে সূরা মারিয়ামের মধ্যে আমার আল্লাহ ইরশাদ করতে লাগলেন, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা। মুত্তাকিদেরকে আল্লাহর ড্রয়িং রুমের মধ্যে, আল্লাহর বালাখানার মধ্যে, আল্লাহর মেহমানদারির মধ্যে অতিথি রূপে নিয়ে যাওয়া হবে।